বন্ধুরা নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে এই লাউ ডাঁটা কেটে রেখেছি, আলু বেগুন কেটে রেখেছি আর ছোলার ডালে বড়া দিয়ে আমি রান্না করব এই লাউয়ের ডাঁটাটা। এখন আমি এই বাটিতে জল গরম করছে ফুটছে, এর মধ্যে আমি এই ডাঁটাগুলো দিয়ে দেবো, একটুখানি সামান্য ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করবো না, হালকা করে একটু গরম করেই নামিয়ে নেবো। আমি এখন আমি জলটা ঝরিয়ে নেবো। সে কড়াইটা এখন আমি বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সরষের তেলে করবো। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দেবো। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে 2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই আলুগুলো আমি ডুবো ডুবো কেটে রেখেছি, এগুলো ভেজে নেবো। এই বেগুনগুলো দিয়ে ভেজে নেবো আবার একটু। আমি এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়েও আর একটু ভেজে নেবো। আমি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এই ডালের বড়াগুলো ভেজে নেবো। তরকারিটা হতে হতে আমার ডালের বড়া ভাজা হয়ে যাবে। আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে শাকের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এটা ছোলার ডাল বেটে রেখেছি, এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি, দিয়ে আমি এখন ছোটো ছোটো বড়ার মতন ভেজে নেবো। লাউ শাকের ডাঁটার মধ্যে এই ছোটো ছোটো করে ছোলা ডালের বড়া করে দিলে খুব খেতে ভালো হয়, আর টেস্টও খুব ভালো হয়। আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। শাক আমার নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। শাকের মধ্যে আমি 1 চামচ চিনি দেবো।
আমার শাকটা এদিকে রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল নামাবো, তাহলে খেতে ভালো লাগবে, নাহলে বড়াগুলো শুকিয়ে যাবে। এটা বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। একবার করে খাবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে নেব। আমি রান্নাটা এভাবে করলাম, বাড়িতে রান্না করে খাবেন, সবাই খাওয়াবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।